একটাও করি নাই। অন্তত অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। দেখতে এসেছেন, দেখেছেন, এবার চলে যান। মানে আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। এই নিন গুড়মুড়ি, আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়। আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তাই নাকি? তো কে জিতলো? বাহ, বেশ মজা তো। ওই জিততেছে। একে আগলে রেখো। আসি। কি ব্যাপার, আপনি আবার আমাদের বাড়িতে আসছেন? এই কি সমস্যা আপনার? মানে কি, আপনি আমাকে বিয়ে করবেন দেখে যখন তখন আমাদের বাড়িতে আসবেন কেন? আরে আমি তো তোমার কাছে আসি না, তুমি কথা বলতেছো কি জন্য? এই যে তোমার বাপ, এর কাছে আমি টাকা পাইতাম, টাকা বুঝাই দিছে, টাকা যখন পাইয়া গেছে এখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আসিস। বাবা, তুমি টাকা পাইছো কই? মারে, তুই যারে আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, ওই ছেলেটা কালকে আমার চেকটা দিচ্ছে। তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় জড়ালেন, এখন আবার চলেও যাচ্ছেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না, আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে।